বংশ পরম্পরায় মাটির পণ্য তৈরি করছেন শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কার্তিকপুরের জহরলাল পাল। তবে সময়ের সঙ্গে এসেছে পরিবর্তন। গৃহস্থালির পরিবর্তে এখন তৈরি করেন নানা নকশার কারুপণ্য। প্রায় ৩৫ বছর যাবৎ করে আসতেছি। এর আগে আমার বাবা বা আমার তারা ওই যে টালির কাজ করতো আর কি। টালির মেশিন এখনও আছে, উপরে যে চালের টালিটা আর কি, ওই টালিটা আমার বাবা করতো আর কি। তারপর ওই টালিটা যখন আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেল, তখন আমরা এই কাজটা ধরি। জহরলাল পালের বাড়ি যেন কারুপণ্যের কারখানা, যেখানে কর্মসংস্থান হয়েছে স্থানীয় অনেক নারী পুরুষের। কেউ করেন মাটি প্রস্তুত, কেউ করেন নকশা, কারো কাজ রং তুলি নিয়ে। প্রায় ৩০-৩৫ জন কর্মচারী আছে, কাজ করে কাজ দিতে পারি না ঠিক মতন। এখন সব জিনিসের দাম বৃদ্ধি, সব জিনিসের দাম বেশি, কিন্তু মালের দাম বাড়াইতে পারতেছে। একটা মহিলা মোটামুটি ২৫০-৩০০ টাকার কাজ করতে পারে প্রতিদিন। তাই আমরা সেটা মালিকরও একটু কাজ কম থাকলে চালায় যায়, আবার মালিকও কাজ বেশি থাকলেও চালায় যায়। তাই দেখা গেছে মালিক গোদারে আমরা সবসময় মালিক গমগোদারে পাই। সবসময় আমাকে ঠেকাবে মালিকরা সবসময় দেখে। দীর্ঘদিন হয়েছে এই কাজ করতেছে। আমাদের একটা কোম্পানি আছে, ওই কোম্পানির মাধ্যমে আমাকে ডিজাইন দেয়। ওই ডিজাইন অনুযায়ী আমরা করে ওই বিভিন্ন রাষ্ট্র, আমেরিকা, ইউরোপ আর কি এগুলা পাঠাই। শিল্পীর মেধা ও হাতের নিপুণ কারুকার্যে তৈরি করা এসব মাটির পণ্য দৃষ্টি কেড়েছে সাধারণের। নান্দনিক ও পরিবেশ বান্ধব হওয়ায় এসব পণ্যে আগ্রহী হচ্ছে তরুণ প্রজন্ম। আভ্যন্তরীণ বাজারে চাহিদা পূরণের পর হচ্ছে রপ্তানিও। আমরা মাল বিভিন্ন প্রতিষ্ঠানে দেই। আড়ং আছে, তারপরে কুর্দি জুটো আছে, হিডেন ক্রাফটস আছে। এখানে তাদের ডিজাইন অনুসারে করি, আমাদের ডিজাইন অনুসারেও করি। আড়ংয়ে প্রতি মাসে আমরা একটা মাল দেয়, ওই মাল আমাদের ডেট অনুসারে অবশ্যই নেব। বর্তমানে এটা বিশ্ববাজারে বেশ চাহিদা আছে। কুর্দি জুটো থেকে আমি এক্সপোর্টে দিতে আসি মাল। অনেক দিন, প্রায় ৩০-৩৫ বছর হবে প্রায় মালটা দিচ্ছি আর কি। বিভিন্ন কোম্পানি আছে ঢাকাতে, কুর্দি জুটো আছে, হিট বাংলাদেশ আছে, উষা আছে, আরও বিভিন্ন প্রতিষ্ঠান আছে, এক্সপোর্ট করে ওরা। কয়েক প্রজন্মের মৃৎশিল্পকে ভবিষ্যতেও আগলে রাখতে চান শরীয়তপুরের পাল বংশের নতুন প্রজন্ম। আর মেধাসত্ব ধরে রাখতে দাবি করছেন জিআই স্বীকৃতির। এত ভালো মৃৎশিল্প আমরা করার পরও যে একটা ভৌগোলিক পণ্য বা জিআই হিসাবে এটার কোনো প্রাতিষ্ঠানিক আমরা এরকম একটা স্বীকৃতি পাইনি। তবে এই ব্যাপারে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করি, যদি আমাদেরকে সরকার কোনোরকম একটু সহযোগিতা করে বিভিন্নভাবে, তাইলে হয়তো এই মৃৎশিল্প অনেক আরও উজ্জ্বল হবে এবং আরও অনেক লোকের কর্মসংস্থান ব্যবস্থা এখানে হবে। সরকারের কাছে আমরা এটুকু আবেদন যে আমাদের দিকে যেন সরকার একটু দৃষ্টি দেন, তাইলে আমরা খুব উপকৃত হব আর কি। শরীয়তপুরের অর্থনীতিতে মৃৎশিল্প গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে জানান জেলা প্রশাসক। এই কর্মযজ্ঞের আন্তর্জাতিক স্বীকৃতির লক্ষ্যে সহযোগিতার আশ্বাস দিলেন তিনি। এই পণ্যটা কিন্তু তারা ফ্রান্স পর্যন্ত রপ্তানি করে থাকে এবং ঢাকার বিভিন্ন সুপার শপগুলোতে এই পণ্যগুলো আমরা পেয়ে থাকেন। তো ওনাদের সাথে আমরা খুব ক্লোজলি কাজ করতেছি। তবে আপাতত আমাদের জিআই পণ্যের স্বীকৃতি পাওয়াটাই আমাদের প্রধান লক্ষ্য।